নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। হাওড়ায় পর্নোগ্রাফি অভিযুক্ত শ্বেতা খানকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ তৃণমূলে। প্রিজন ভ্যানে তোলার সময় তাকে চড় থাপ্পড় মারলেন তৃণমূল মহিলা কর্মীরা। তাদের দাবি, তৃণমূলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তবুও নাকি দলকে বদনাম করছিল শ্বেতা খান। 2023 সালে আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে আসা এক যুবতীকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টানা 6 মাস পৈশাচিক অত্যাচার ও যৌন নির্যাতন চালায় মা ছেলে জুটি শ্বেতা খান ও আরিয়ান খান। এমনকি তাকে নগ্ন ভিডিওতে অভিনয় করার জন্য চাপ দেওয়া হয়। এরপর কোনোভাবে পালিয়ে যায় সে। শুরু হয় পুলিশি তদন্ত। এরপর এই ঘটনায় হস্তক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। রাজ্যের ডিজিপিকে চিঠি লিখে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেয় এনসিডব্লিউ। অবশেষে 11 জুন দক্ষিণ কলকাতার গলফ গ্রিন থেকে আরিয়ান খানকে গ্রেফতার করে পুলিশ। শুধু আরিয়ান নয়, তার বোন জোয়া খানকেও আটক করে পুলিশ। এবার দক্ষিণ কলকাতার আলিপুর থেকে গ্রেফতার করা হয় শ্বেতা খানকে। পুলিশ সূত্রে খবর, আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করেই শ্বেতা খানের হদিশ পাওয়া যায়। এরপর শ্বেতা খানকে আদালতে পেশ করার সময় তৃণমূলের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখায়, এমনকি তাকে চড় থাপ্পড়ও মারে। আমাকে বাঁচান বলেও চিৎকার করে শ্বেতা খান। আমাকে আপনারা বাঁচান, আমাদের কাছে উত্তর আছে। হ্যাঁ, আমাকে ফাঁসিয়েছে গুড্ডু খান মেয়েটাকে হায়ার করে আমাদের ফাঁসিয়েছে। হ্যাঁ, আমরা মেয়েটাকে বউ বলেও মানিয়ে নিয়েছি। আমাকে আপনারা বাঁচান, আমাদের কাছে উত্তর আছে। আমরা মা মানে মমতাদির কাছে দরখাস্ত করছি যে আমাদের তৃণমূলের সদস্যদের বক্তব্য, তাকে কোনোদিন তৃণমূল করতে দেখা যায়নি। একটা নেতার সঙ্গে ছবি তুলে পুরো দলকে বদনাম করার চেষ্টা চলছে। আসুন শোনা যাক। ও মার খাওয়ার লোক, ছবি তুলে কি বলছো? রাজীব দায়ের নাম বদনাম করবে, অরিপ্লাই নাম বদনাম করবে। আমি বাংলার যুব দায়িত্ব ছিলাম 2008 থেকে। আমি দুবার পঞ্চায়েতের মেম্বার, কোনোদিনও আমি বাংলায় দল করতে দেখিনি। ও কেন একটা ছবি তুলে? আর আমরা চাই এই রকম তারা কলঙ্কিত মহিলা আমাদের বাংলায় আর না রোগে। কেন মানুষের ওপরে খেপে আছে? ওকে কোনোদিন আমরা তৃণমূল কংগ্রেস করতে দেখিনি। একটা নেতার সঙ্গে ছবি তুলে এইভাবে নেতাদের নামে বদনাম। এখন প্রশ্ন, ঠিক আদালতে নিয়ে যাওয়ার সময় শ্বেতা খানকে মারধর কেন তৃণমূল কর্মীদের? তাহলে কি তৃণমূল সত্যি ঢাকা দেওয়ার চেষ্টা করছে? শ্বেতা খানকে কি কোনো সত্যি প্রকাশ করতে দিতে চায় না তৃণমূল? এইরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা।